আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? কালকে আমরা ন্যাশনাল পার্ট 1 যে ক্লাসটা করছি মূলত বেসিক নিয়ে একটু আলোচনা করছিলাম। জাস্ট এতটুকু একটা ক্লাস করছি। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের যে সেন্টেন্সগুলো আছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এই 5টা সেন্টেন্স আছে। এখানে যে আমাদের ডাইরেক্ট স্পিচে যে পরিবর্তনগুলো হয়, হ্যাঁ, বেসিক্যালি সেই বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের আমরা আরকি এই যে সেন্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের ন্যাশনের যে পরিবর্তন হয় এটা যাদের একটু সমস্যা আছে বা ত্রুটি আছে বা গ্যাপ আছে তাদের জন্য ভিডিওটা খুবই উপকারজনক হতে চলেছে, ঠিক আছে? তো ভিডিওতে কথাটা না বাড়াই আমরা শুরু করি আজকের ভিডিও। তো আজকেও আমরা ন্যারেশন করব, ঠিক আছে? আমাদের মেইন টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হুম ন্যারেশন এটা হচ্ছে আমাদের পার্ট 2। লেখা তো সুন্দর না, আপনারা বুঝে নিন। ন্যারেশন পার্ট 2, ঠিক আছে? এখন এই ন্যারেশনটা যে আমরা পড়তেছি, এখন আমরা যে ন্যারেশনটা পড়তেছি, এখন ন্যারেশন আজকে যে জিনিসটা পড়বো যে আমাদের যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট পরিবর্তন। যেহেতু আমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের যে পরিবর্তনটা আছে এটা বেশি আসে, আমরা দেখছি বিগত বছরগুলোতে এটা বেশি আসছে। সে কারণে আমরা এটা একটু ভালোভাবে ট্রাই করবো। আর যদি আমরা এটা পারি আমরা ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্টে রূপান্তর করতে পারবো। ওটা কোনো আমাদের জন্য কষ্ট বা কি বলে বেশি চাপের হয়ে যাবে না আর কি। তো আমরা শুরু করি। ফার্স্টে আসি আমরা অ্যাসার্টিভে, ঠিক আছে? অ্যাসার্টিভ, ঠিক আছে? অ্যাসার্টিভ, কারণ এই যে অ্যাসার্টিভ লিখছি, অ্যাসার্টিভ হচ্ছে মূলত বর্ণনামূলক বাক্যগুলো আছে। এখন বর্ণনামূলক বাক্য কীরকম হতে পারে? যেমন আমি ভাত খাই, এখানে কোনো প্রশ্ন মিন করতেছে না, কোনো উপদেশ, আদেশ, রিকোয়েস্ট কিচ্ছু মিন করতেছে না, অ্যান্ড প্রার্থনা মিন করতেছে না বা বিস্ময়সূচক কিছু মিন করতেছে না। তো এসএসএল কি হচ্ছে, এটা বর্ণনা মিন করতেছে। এরকম যে আমাদের উক্তিগুলো আছে, যখন আমরা এরকমভাবে কাউকে মানে কোনো উক্তি পাই, ওইটা আমরা অ্যাসার্টিভ নিয়ে অন্তর্ভুক্ত করি। যেমন আমি যদি বলি রাফিন said I eat rice, ঠিক আছে? রাফিন said I eat rice। এখানে রাফিন said I eat rice যদি আমরা দেখি, এটা সামান্য একটা বর্ণনামূলক বাক্য হিসেবে পরিচিতি লাভ করছে, অর্থাৎ ডাইরেক্টটা বর্ণনামূলক আছে বা অ্যাসার্টিভে আছে। এখন এটাকে আমরা ইনডাইরেক্ট কিভাবে করবো? কালকে আমরা টেন্সের পরিবর্তন দেখছি, হ্যাঁ? তো আজকে আমি এগুলো আলোচনা করবো না, জাস্ট আমি বলবো কি পরিবর্তন করলে আমরা জাস্ট এটা পরিবর্তন করতে পারি। টেন্স পার্সন কালকে ভিডিওতে আমাদের হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এখন যদি আমি লিখি রাফিন, হ্যাঁ, এখন এখানে সেট আছে। এখন আমরা যদি এটা আমাদের ডাইরেক্ট স্পিচ আছে, যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করব তখন এই সেট যদি থাকে তখন সেটের পর যদি কোনো অবজেক্ট থাকে তো আমরা সেট টু দি অবজেক্টটাকে মেনশন করবো। বাট যখন আমাদের অবজেক্টটা থাকবে না, হ্যাঁ, নর্মালি রাফিন সেট, বাট আমি এখানে দেখতেছি অবজেক্ট থাকবে না বলতে উজ্জ্ব আছে অবজেক্ট, যা উজ্জ্ব না, সরি, মানে কোনো অবজেক্টই নাই বা উজ্জ্ব আছে, এরকম সিচুয়েশন যখন হয় ক্রিয়েট হয় তখন আমরা কী করবো? তখন আমরা সরাসরি আমরা কি ইউজ করবো? টোল্ড, ঠিক আছে? টোল্ড, রাফিন টোল্ড। এখন এই যেখানে আমরা কমা ইউজ করছি, এই কমাটা তোলার জন্য আমাদের অ্যাসার্টিভ ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট ইউজ করতে হয়। তো রাফিন টোল্ড দ্যাট। তো আমাদের রিপোর্টের যে ভার্বটা আছে এটার পাস মোটামুটি শেষ। আর এখানে একটা কনজাংশন ইউজ করে ফেলছি। এখন এই বাক্যটার টেন্সের পরিবর্তন হবে এবং ইনডাইরেক্টভাবে কি আত্মপ্রকাশ করবে। তো এখানে যে আমরা দিচ্ছি রাফিন টোল্ড দ্যাট, তারপরে কি আই ইট রাইস। এখন আই যে আমাদের রিপোর্ট স্পিচে যে আই সাবজেক্ট আছে, মূলত এই আইটা কে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে রাফিন সরাসরি তার বর্ণনামূলক বাক্যে বলছে আই টেস্ট, মানে রাফিন সে ভাত খায়, ঠিক আছে? সে বলছে যে সে মানে আমি ভাত খাই, রাফিনই ভাত খায়, তো রাফিন কি মিন করছে? অর্থাৎ তার মধ্যে এখানে কীভাবে আয়ের পরিবর্তনটা হবে? হি, ঠিক আছে? এখন আমরা কি জানি এখানে কোন টেন্স আছে দেখি আমরা, আই ইট রাইস। এখন আই ইট রাইস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্স। যেহেতু এখানে আমরা দেখতেছি যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে, সেহেতু আমাদের যে টেন্সের পরিবর্তন ওই নিয়ম অনুসারে কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো ইট কী হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। আর আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? তো আমরা বুঝলাম এটা। এখন আরেকটা উদাহরণ দিই। এখন অনেকে ভাবতে পারে যে আমি আগে কেন রুলস লিখতেছি না। আমরা আগে আগে উদাহরণটা পড়াই, উদাহরণ পড়ানোর পরে আমরা দেখবো যে আমাদের যে রুলস আছে ওটা যখন আমরা লিখবো আলাদাভাবে তখন আমাদের খুব ইজি হয়ে যাবে। তো আরেকটা উদাহরণ যদি দিই, এটা হচ্ছে আমাদের এক্সপিসে ধরলাম সাইদ সেট রাফিন, ঠিক আছে? ইউ আর স্মার্ট, ঠিক আছে? এখানে সাইদ রাফিনকে বললো, সাইদ সেট রাফিনকে বললো ইউ আর স্মার্ট, মানে তুমি
খুবই কি খুবই স্মার্ট। আচ্ছা, স্মার্টের বাংলাটা আমি আপাতত মনে নাই। আচ্ছা, আমি এভাবে নরমালি বলতেছি, ঠিক আছে? তো স্মার্ট হলাম আমরা কীরকম, যে খুবই ভালো বা উপস্থিত বুদ্ধি সম্পন্ন, এরকম অনেক মাল্টিপল আছে। স্মার্ট অ্যাকচুয়াল অর্থটা আমার আসলে এখন মনে নেই। আচ্ছা, আমরা ধরি তুমি স্মার্ট, ঠিক আছে? আমরা যে আগে বুঝি জিনিসটা, তো সাইট সেট রাখি। এখন আমরা বলছিলাম যদি লাস্টে অবজেক্ট থাকে, হ্যাঁ, এই অবজেক্ট থাকলে আমরা কীভাবে ইউজ করতে পারি, সেট টু দিতে পারি। সেট টু রাফিং, ঠিক আছে? কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করবো। ইউটা কি? এখন এই ইউ যে ইউ ব্যক্তিটা, এটা কে? আমরা যদি ভালো করে বলি যে সাইদ রাফিন কে বলছে, তাহলে এই ইউটা কি হবে? আমাদের রাফিন। তো ইউ কার অনুসারে পড়তে হবে? আমাদের রাফিন অনুসারে পড়তে হবে। তাহলে কি হবে? হি, এখানে আছে কি আর পাস্ট ইনফিনিট টেন্স আমাদের কি হবে? পাস্ট সরি প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমাদের কি হবে? পাস্ট ইনফিনিট টেন্স হবে হি ওয়াজ স্মার্ট। ওকে, হি ওয়াজ স্মার্ট। এটা হচ্ছে আমাদের মূলত পরিবর্তন। এখন এটা আরেকটা ভাবে লেখা যায়, যদি আমরা সেট টু ইউজ করতে না চাই তাহলে কীভাবে লেখা যায়? সাইদ সরাসরি টোল্ড রাফিন দ্যাট হি ওয়াজ স্মার্ট। আমরা যদি ঝামেলা লাগে তো আমরা নিচেটা ইউজ করলে বেশি বেটার হয়, কারণ ভুল এই মাত্র টু দেওয়ার বিষয়টা আমরা স্কিপ করে ফেলি। বাট আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছি, অ্যাডমিশন প্লাস বিসিএস, তার জন্য দুটো মনে রাখাই ভালো, ঠিক আছে? তো আমরা দেখলাম বেসিক্যালি এটি হচ্ছে আমাদের এই অ্যাসার্টিভ যে সেন্টেন্স আছে ওটার ন্যারেশনের পরিবর্তন। হ্যাঁ, এখন আমি যদি রুলস লিখি তাহলে রুলসটা কী হয়, ঠিক আছে? রুলস ফার্স্টে হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস রিপোর্টেড ভার্ব প্লাস অবজেক্ট, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, ঠিক আছে? প্লাস কমার পরিবর্তে দ্যাট বসে প্লাস কি রিপোর্টেড স্পিচটা, মানে পরিবর্তিত রিপোর্টেড স্পিচ যেটা আছে আমাদের, পরিবর্তিত রিপোর্টেড স্পিচ, এইটাই, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের যে রুলসটা আছে। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তর, ঠিক আছে? অর্থাৎ ডাইরেক্ট থাকলে আমরা এই রুলসটা ফলো করে আমরা কী করবো? ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। এখন এই যে আমরা এত কিছু দেখলাম, আমরা শর্টকাটে মনে রাখি জাস্ট আমাদের যদি আমরা কমার পরিবর্তে দ্যাট বসাই, হ্যাঁ, এটা শর্ট, মানে খুব ইজি মনে রাখার জন্য। আচ্ছা, শর্ট নাকি ইজি মনে রাখা, দেখি ইজি টু রিমেম্বার, ঠিক আছে? ইজি টু রিমেম্বার, কমার পরিবর্তে দ্যাট বসাই, হ্যাঁ, তারপরে রিপিটেড ভার্ব যেটা আছে আমাদের, যে পরিবর্তিত হয়, কি রিপিটেড ভার্ব লিখে এখানে লিখে দিই সেট টু অথবা আমাদের টোল্ড, ঠিক আছে? তো রিপিটেড ভার্ব কী হবে? আমাদের অ্যাসার্টিভ যেটা আছে ওটার ক্ষেত্রে আমাদের বলা সেট টু অথবা টোল্ড, আর কমার পরিবর্তে কী হবে? আমাদের দ্যাট বসাবো, আর রিপিটেড স্পিচটা দ্য টেন্স পার্সন অনুযায়ী কী হবে? পরিবর্তিত হবে, ঠিক আছে? তারপর আমরা কী বলবো? দ্যাটের পরিবর্তে ওটা বসাই দিব। ওকে, আচ্ছা, আমাদের অ্যাসার্টিভটা গেল, ঠিক আছে? এখন আমরা অ্যাসার্টিভটা গেল, এখন আমাদের কী করা উচিত? ইন্টারগেটিভ, ঠিক আছে? ইন্টারগেটিভ সেন্টেন্সটা নিয়ে আমরা এখন কী করবো? আলোচনা করবো। আমরা ইন্টারগেটিভে আসি, কী বলেন? আচ্ছা, ইন্টারগেটিভ ন্যারেশন বলতে গেলে খুব সহজ ন্যারেশন, হ্যাঁ, তবে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ইফ আর হোয়াট এভারের মধ্যে একটা ঝামেলা পাকাই ফেলি। হ্যাঁ, আমি এখানে লিখলাম ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ ন্যারেশনটা সবচেয়ে ইজি একটা ন্যারেশন। এটা আমরা কী করি, যে আমাদের যে ইন্টারোগেটিভের সময় ইফ আর হোয়াট এভার থাকে, হ্যাঁ, ওইটার মধ্যে আমরা কী করি? একটা ঝামেলা পাকাই ফেলি, হ্যাঁ, ওইটার মধ্যে আমরা কী করি? ঝামেলা পাকাই ফেলি। আমরা বেসিক্যালি সবসময়ের জন্য আমরা ইফটাকে ইউজ করবো, কারণ ইফটা ইউজ করাটাই আমাদের জন্য বেটার অপশন, ঠিক আছে? তো আমরা করি, যেটা আমরা ফার্স্টে আমরা লিখি সাবজেক্ট, রোজটা রাখলাম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তর, ঠিক আছে?
তো ফার্স্টে যখন সাবজেক্ট হবে, রিপোর্টেড ভার্ব কি হবে? হ্যাঁ, যেহেতু এটা প্রশ্ন হইতেছে তো আমরা অলওয়েজ কি করব? আস্কড ইউজ করব প্লাস অবজেক্ট যদি থাকে বা না থাকে বা উচ্চ থাকে, হ্যাঁ, প্লাস হবে আমরা ডাইরেক্ট একটাই মনে রাখি ইফ প্লাস কি রিপোর্টেড স্পিচের অ্যাসার্টিভ ফর্ম বাট এই যে আমরা অ্যাসার্টিভ ফর্মটা দেখলাম, এটা কি হতে হবে? আমাদের ইনডাইরেক্ট স্পিচে হতে হবে। অবশ্যই আমাদের টেন্স ও পার্সনটাকে চেঞ্জ করে নিতে হবে, তারপর এটার অ্যাসার্টিভ ফর্মটা আমরা ডাইরেক্ট আমরা ইফের পরে লিখে নেব। এখন এই যে এই রুলসটা কখন ইউজ হয়? যদি ফার্স্টে এরকম থাকে যে আমাদের কি অক্সিলারি ভার্ব, হ্যাঁ, বা বেশি অক্সিলারি ভার্বই থাকে, মডালস দিয়ে আমাদের ইম্পারেটিভ হয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। তো দরকার নেই, যদি অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের কি হয়, সাবজেক্টের প্রশ্নটা শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে, রিপোর্টের স্পিচে অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমাদের প্রশ্ন করা হয় তখন আমরা এই রুলসটা ইউজ করব। যেমন ধরি আমরা আবার রাফিনকে নিলাম উদাহরণ হিসাবে। রাফিন said is sorry are you go there, ঠিক আছে। রাফিন said আর ইউ গো দেয়ার। এখন এই যে আর ইউ গো দেয়ার, এখানে আমাদের অক্সিলারি ভার্বটা দিয়ে কি হয়েছে? আমাদের প্রশ্ন তো চিহ্ন হয়েছে, অর্থাৎ প্রশ্ন করেছে আমরা কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের মূলত প্রশ্নটা করা হয়েছে, হ্যাঁ। তো এজ আ কি হবে আমাদের, যখন দেখবো আমরা রিপোর্টের স্পিচে শুরুতে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, তখন আমরা এই রুলসটাকে ফলো করবো। তখন কি করা যায় দেখি। রাফিন আমাদের রিপোর্টেড ভার্ব কি ইউজ করবো ইন্টারোগেটিভ ক্ষেত্রে? আস্কড ইফ, ঠিক আছে। রাফিন আস্কড ইফ আই, এখন এখানে আপনার প্রশ্নটা আমি আই ক্যান ইউজ করছি। রাফিন সেড আর ইউ গো দেয়ার, রাফিনের এখানে কোনো অবজেক্ট নাই, কোনো থার্ড পার্সন নাই, তো ধরে নিতে হবে সেটা আমি, ঠিক আছে। তো রাফিন কাকে প্রশ্ন করছে? সবসময় আমাকে প্রশ্ন করছে যে আর ইউ গো দেয়ার। তো যেহেতু আমি তার হয়ে কথা বলতেছি, সেখানে আমি তো আমাকে তুমি দ্বারা সম্বোধন করবো না, ঠিক আছে। সেক্ষেত্রে সেই জন্যই আমি আই ইউজ করছি। ইফ আই ওয়াজ গো দেয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে রোজটা ছিল ওইটা ইন্টারগেটিভ। এখন আপনার যদি দেখেন আমি এই যে আমরা কি ইউজ করছি, আমাদের রিপোর্টেড ভার্বটাকে আমরা ফার্স্ট ইউজ করছি, তারপরে কি আছে আমাদের এই যে যেই কানেক্টরসটা আছে, অর্থাৎ কানেকশন যেটা করছি আমি ইফ, ওটা ইউজ করছি। এখন রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ ফর্ম, আমাদের কি অ্যাসার্টিভ ফর্ম হয়েছে? হ্যাঁ, হয়েছে। তারপরে আমি পার্সন ও টেন্স অনুযায়ী আমি কি করছি? চেঞ্জ করছি। এটা ফার্স্টে কি ছিল আমাদের? প্রেজেন্ট ডিফিনিট ছিল, এখন আমি কি করছি? পাস্ট ইনডিফিনিট করে ফেলছি। এটা হচ্ছে আমাদের মূলত একটা নিয়ম। অ্যান্ড সেকেন্ড যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমি কী করবো? আসছি আমি ওই নিয়মেই। দেখেন ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে, আচ্ছা আমি ফার্স্টে উদাহরণ দিই একটা। ধরলাম এবার ধরলাম রহিম said what are you doing, ঠিক আছে। রহিম said what are you doing, তুমি কি করছো? রহিম বললো তুমি কি করছো। এখন এটা কীভাবে করবো? এটা ইফ ইউজ করবো না, কীভাবে করবো? তাহলে আমরা লিখবো ফার্স্টে নিয়ম অনুসারে রিপোর্টেড ভার্ব পর্যন্ত আমাদের ওই কানেক্ট, আমরা যে কনজেকশন ইউজ করি কানেক্ট ইউজ করি, ওর আগ পর্যন্ত কিন্তু সব নিয়মে। তো রহিম আমাদের রিপোর্টেড ভার্ব হবে আস্কড, আর যে রিপোর্টেড ভার্বটা আমরা নর্মালি ইন্টারেক্ট স্পিচে ইউজ করি ওইটা, ঠিক আছে, আস্কড, ঠিক আছে, আস্কড। এখন এই যে ডাব্লিউএস কোশ্চেন, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন, এখানে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমি কী করবো? যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনটাকে রেখে দেবো, এখানে কোনো ইফ বা হোয়াট এভার আমরা ইউজ করবো না। তাহলে কী হবে? হোয়াট, এখানে ইউ বলতে কাকে সম্বোধন করছে? আমাকে। আমি একটু একটা নিয়ে আলোচনা করছি, হোয়াট আই ওয়াজ ডুইং, ঠিক আছে, হোয়াট আই ওয়াজ ডুইং। অর্থাৎ যদি আমার ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা ইফ বা হোয়াট এভার ইউজ করবো না, জাস্ট হোয়াট মানে অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনটাকে ইউজ করবো, আর বাকি সব নিয়ম সেম, ওকে। তো আমরা আশা করি এটা বুঝছি। তো এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ। এখন আসি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি অনেকগুলো রুলস আছে, বাট সবগুলোই মোটামুটি সহজ, ঠিক আছে। ধরলাম
ইম্পারেটিভ। ইম্পারেটিভ কিন্তু সেন্টেন্সটা কিন্তু রুলসগুলো সহজ, বাট অনেকগুলো রুলস আছে। এখন আমি চাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটা আলাদা ভিডিও দিব, ঠিক আছে? তো আমরা এটা স্কিপ করি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে অনেকগুলো রুলস, আমরা ওটা নিয়ে আলাদাভাবে আলোচনা করবো। আমরা কী করি, ইম্পারেটিভ না করে আমরা অবজেক্টিভে যাই, আমরা ইম্পারেটিভ নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের দিব, ঠিক আছে? তো আমরা ইম্পারেটিভ না করি, সে অবজেক্টিভে। ঠিক আছে, অপারেটিভ। এখন অপারেটিভ মানে কি? ধরেন প্রার্থনাসূচক বাক্যগুলোকে আমরা কি বলি? অপারেটিভ বাক্য বলি। ধরেন আপনি কারোর সম্বন্ধে একটা জিনিস ইচ্ছা পোষণ করতেছেন, বা কারোর সম্বন্ধে আপনি কারোর জন্য আপনি প্রার্থনা করতেছেন। তো এই ক্ষেত্রে যেই সেন্টেন্সটা ইউজ করি সেটা মূলত আমাদের অপারেটিভ সেন্টেন্স। কারণ এই অপারেটিভ সেন্টেন্সে আমাদের যে রুলসটা থাকে সেটা খুব ইজি। বেসিক্যালি ইনডাইরেক্ট করার সময় আমরা প্রথমে সাবজেক্ট দিই। এখন এই যে মেন জিনিসটা হচ্ছে আমরা রিপোর্টেড ভার্ব, ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টেড ভার্বটা আমরা কি ইউজ করবো? ওইটা হবে আমাদের উইশড অথবা প্রেড। সরি, উইশড অথবা প্রেড, এটা হচ্ছে আপনাদের অর্থ বুঝে। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করতেছি, আপনারা দেখেন। প্লাস কি হবে? অবজেক্ট হবে, বা থাকতে পারে না থাকতে পারে, প্লাস দ্যাট, প্লাস হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের রিপোর্টের যে স্পিচটা থাকে স্পিচের পরিবর্তনের টেন্স পার্সন অনুসারে হবে শুধু মেয়ে, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টের স্পিচের পরিবর্তন কেমন হবে? আমি লেখা দিই সাবজেক্ট প্লাস মাইট প্লাস অবজেক্ট, ঠিক আছে? এরকম হবে, ওকে? আচ্ছা, এইটাই হবে, ওটা আমার রাখার দরকার নেই, আমরা এটাই দেখি। আচ্ছা, আমরা এখন কি করি, একটা উদাহরণ নিই। ধরলাম টিচার সেড মে আল্লাহ হেল্প ইউ, ঠিক আছে? সরি হেল্প মে আল্লাহ হেল্প ব্লেস ইউ, তাহলে সুন্দর লাগে শুনতে, ব্লেস ইউ। আমার শিক্ষক বললো তোমার উপর আল্লাহ হচ্ছে তোর রহম করে বা আশীর্বাদ করে, এরকম বা রহম করে, আমরা আমাদের ইসলামিকভাবে বললাম রহম করে। তো এটা কীভাবে হবে? যদি আমি ট্রাক্টার ফলো করি, তিনি কী করছে? আল্লাহর কাছে একটা দোয়া করছে, ঠিক আছে? বেসিক্যালি কিন্তু দোয়া, দেখো, যদি আল্লাহ, গড এ দুটো মেনশন করা থাকে, অলওয়েজ তোমরা প্রেড দিবা, আপনারা প্রেড দিবেন, ঠিক আছে? প্রেড দিবেন। আর বাকি সব ক্ষেত্রে আপনার উইশ দিলেও সমস্যা নেই। তো কী হবে? টিচার প্রেড, এবার কি আমাদের দ্যাট, আমরা কী বলবো? দ্যাট, মানে কমার পরিবর্তে আমরা কি ইউজ করবো? দ্যাট। এই যে কমাটা, এর পরিবর্তে আমরা ইউজ করবো দ্যাট। আর ওই আপনার সময় কি বলে, ইন্টিগ্রেটিভের সময় কমার পরিবর্তে কি ইউজ করতাম? যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আমরা ইফ ইউজ করতাম, যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনটাকে ইউজ করতাম। তো আমরা এখন কি ইউজ করবো? দ্যাট। দ্যাট হলে কি হবে? আল্লাহ মাই প্লেস, সরি মাইটের অবজেক্ট না, একটা ভার্ব হবে। সরি, আমি এটা দিতে মনে নেই, বাট মাথায় ছিল, বাট দিতে মনে নেই, সমস্যা নেই। মাই প্লেস ইউকে, ইউটা হচ্ছে আমি, ব্লেস মি, আল্লাহ মাই ব্লেস মি। টিচার প্রেড দেয় আল্লাহ মাই ব্লেস মি, শিক্ষক দোয়া করেছিলেন বা প্রার্থনা করেছেন যে আল্লাহ আমাকে যাতে রহম করে, এরকম কিছু, ঠিক আছে? মাইট কি? মাইট আমাদের মডাস হওয়ার কারণে মডাস পর যেই ভার্ব হোক না কেন তার প্রেজেন্ট ফর্মটাই বসে, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা বসে, ঠিক আছে? এটাই। এখন আমরা এক্সক্লেমেটরি করি, শর্টকাটে লিখি ঠিক আছে? এক্সক্লেমেটরি পুরোটা লিখলাম না, কারণ আমরা এটা খুব ছোটো একটা জিনিস, আমরা খুব ইজিলি জাস্ট শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করবো? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমাদের আপনার সর্বফার্স্টে ধরে বলি যে ধরেন আপনি বিস্ময়সূচক কিছু বাক্য ইউজ করছেন, ঠিক আছে? বিস্ময়সূচক বাক্য ইউজ করে কী বলছেন? আপনার এই যে আপনি যে অবাক হয়েছেন জিনিসটা প্রকাশ করছেন, যেমন হুররে, এলাস, এগুলো যদি থাকে তাহলে আপনি কী করবেন? এক্সক্লেম উইথ জয়, সরো, গ্রেভ, তারপরে ধরেন এখানে আরও যা আছে আমাদের যে ইমোশনগুলো আছে, ঠিক আছে? এক্সক্লেম উইথ যে ইমোশনগুলো আছে ওগুলো লিখে তারপর আমাদের কী করতে হবে?
বাকি যে ডাইরেক্ট স্পিচটা আছে ওটাকে আমার ইন্টারেক্ট করতে হবে। হয়তো আপনারা বুঝতেছে না, তো আমি এটার ফুল যে জিনিসটা আছে, মানে যে রোস্ট আছে ওটা আমি লিখেছি, স্ট্রাকচারটা যেটা আছে। তো ফার্স্ট আমি কি বড় মতো সাবজেক্ট ইউজ করবো প্লাস আচ্ছা আমি বলি, ধরেন আমি প্রথম ডাইরেক্ট স্পিচের যে স্ট্রাকচারটা আছে ওটা লিখতেছি। ধরেন প্রথমে এক্সক্লেমেশনের যে ডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস কি থাকে, সাবজেক্ট প্লাস রিপিটেড ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে যদি কমা ডট ডট। এখন রিপিটেড স্পিচের ভিতরে কি থাকে, এক্সক্লেমেশন যে ওয়ার্ড, ওগুলো যদি থাকে, আর যদি এরকম মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমাদের কি হবে, ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস রিপিটেড ভার্বটা আছে, এটা এই জায়গার এক্সপ্লেনেশন যেটা আছে আমাদের, যে আশ্চর্য যে ভঙ্গিটা আছে, ইমোশনের যে ভঙ্গিটা আছে, ওইটা অনুসারে এক্সক্লেম উইথ কি হবে, জয় হতে পারে, সরো হতে পারে, বা যে আমাদের আদার ইমোশনগুলো আছে, ইমোশন ওগুলো হতে পারে, প্লাস কি হবে আমাদের, এটা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে কি হবে আমাদের, দ্যাট ইউজ হবে। এই কমার পরিবর্তে আমাদের কি হবে, দ্যাট ইউজ হবে। হ্যাঁ, এটা ভ্যানিশ হয়ে যাবে, দেন আমাদের ইউজ হবে কি, আমাদের রিপোর্টের স্পিচটা তার ওই যে আগের অ্যাসার্টিভের নিয়ম অনুসারে, অ্যাসার্টিভ হবে বেসিক্যালি, অ্যাসার্টিভের নিয়ম অনুসারে টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হবে, ঠিক আছে। সব আগে রুলস রিপোর্টে ঠিক আছে, এটা হবে। এখন এটা একটা উদাহরণ দেখি আমরা, ধরলাম করিম সে alas we lose the lose the না alas we কি বলে, আচ্ছা একটা alas থেকে আমরা একটা সিম্পল নিই যে হুররা, alas জিনিসটা আমরা খুব পরিচিত না, হুররা we win the game। আগে প্রশ্ন হতে পারে যে আমি আজকে এত ধীরে ধীরে গেমে পড়াচ্ছি, আসলে বেসিক্যালি আমার ঘুম হয়নি রাতে, যাচ্ছেন আমি সারা রাত আগে স্টাডি করার আগে তো ঘুম হয়নি, এজ রেজাল্ট আমার ক্লাস নিতে খুব কষ্ট হইতেছে, সত্যি কথা যেটা। আচ্ছা যাই হোক, আমার পড়াই ফিরি, পুরো আছে তো করিম সেট আছে। এখন যদি আমরা এটা ইনডাইরেক্ট করি কি হবে, করিম এক্সক্লেম উইথ, পুরোটা আমাদের কি ইমোশন, জয়ের ইমোশন, এক্সক্লেম উইথ জয়, দ্যাট ওই জন্য কমন করতে দ্যাট বসাইলাম, আরে এই ইমোশন বলতে আমি কি বলছি, এই জয় বসাইছি, উই আছে, হ্যাঁ তো কি হবে, দে, যেহেতু এখানে করিমদের মেনশন করা হয়েছে, দে ওন দ্য গেম, মানে পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট পরিবর্তন হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থেকে, ঠিক আছে। এটা বেসিক্যালি নিয়ম, এরকম যেহেতু আছে আপনারা দেখলে একটা পারবেন, এটাতে আমার কোনো কী বলে আহামরি কিছু না। এখন একটা জিনিস আছে যে অধিক আবেগে আপ্লুত হয়ে গেলে তো আমরা হোয়াট বা হাউ ব্যবহার করি, ঠিক আছে, হোয়াট বাই হাউ ব্যবহারটা করি, তখন বেসিক্যালি আমাদের ইন্টেক্স স্পিচের যে স্ট্রাকচারটা ওটা কীরকম হয় দেখেন, হোয়াট এ বিউটিফুল হি she is, ঠিক আছে। এটা ধরেন কলার রহিম সকিনারে দেখে, ঠিক আছে। এখন কি হবে, রহিম exclaimed with, আচ্ছা exclaim that she was very beautiful। দেখেন কি করছি আমি এখানে, এক্সক্লেম উইথ সরো, জয়, যাই হোক ওটা আপনার বুঝবেনই,
আমি জাস্ট এক্সপ্লেন দিছি, কারণ এখানে কোন অংশ আমি এটা মানে আন্দাজ করতে পারতেছি না, মাথা হ্যাং হয়ে আছে আমার। হ্যাঁ, তো আমি জাস্ট এক্সপ্লেন দিয়ে শর্টকাটে করছি যে হোয়ার রহিম এক্সপ্লেন দ্যাট, মানে রহিম আশ্চর্য হয়েছে, রহিম আশ্চর্যিত যে সে খুবই সুন্দর। এখানে আমি ভেরি কেন ইউজ করছি, যে হোয়াটটা আছে না, এখানে যে হোয়াট এক্সক্লেমেশন যে হোয়াট বা হাউ ইউজ থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তখন এই এক্সপ্লেনেশনের সময় আমাদের যে অ্যাডজেক্টিভ প্লাস ভেরি বা গ্রেট ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? এটার পরিবর্তে আমাদের ভেরি অথবা গ্রেট ইউজ করতে হয়, ঠিক আছে? ভেরি অথবা গ্রেট ইউজ করতে হয়। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের বেসিক্যালি এটার নিয়ম। এখন এতটুকুই, এক্সক্লেমেটরিটা এতটুকুই বেসিক্যালি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে, যে মানে যে পরিবর্তন সেটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আসলে আজকে করাই ফেলতে পারতাম, আসলে আমার নিজের এনার্জি নেই, নিজের ধৈর্য ম্যানেজ করানোর মতো এস আমি যেগুলো ছোটো ছোটো আছে এগুলো করাই দিছি। তো আজকে ক্লাসটা এতটুকুই। আল্লাহ হাফেজ। কন্ডিক্স একাডেমির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।